আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নূর এক্সপ্লেইন। আজ আমি আপনাদের 2020 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার নিঃশব্দা মুভিটি এক্সপ্লেইন করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1972-তে উডসাইড ভিলা নামক একটি বাসা থেকে। এই ভিলায় একটি কাপল ক্রিসমাস নাইটে পার্টি করছিল। ছেলেটির নাম ছিল পিটার, তার সাথে তার ওয়াইফ ছিল। তারা দুজনে ডান্স করতেছিল। একটু পর তার ওয়াইফ ওয়াশরুমে যায়। পিটার দেখে তাদের বাসার বেসমেন্টের লাইট অটোমেটিক্যালি অন অফ হচ্ছিল। সে চেক করতে বেসমেন্টে যায়। বেসমেন্টটি কিছুটা ভয়ঙ্কর ছিল। এখানে আমরা একটি পেইন্টিং দেখতে পাই। পিটার যখন এদিক সেদিক চেক করছিল, পেছন থেকে কিছু একটা তাকে অ্যাটাক করে। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার ওয়াইফ বেসমেন্টে যায় তাকে খুঁজতে। ওইখানে যে এসে দেখে পিটারকে মেরে কেউ যেন তাকে দেওয়ালের সাথে আটকে দেয়। তখনই আমরা দেখি তার ওয়াইফের উপরও কেউ অ্যাটাক করে, হয়তো তাকেও মেরে ফেলেছে। সিনটি এখানেই কাট হয়। অনেক বছর কেটে গেলেও পিটারদের মৃত্যুর রহস্য পুলিশ খুঁজে পায় না। সময় যাওয়ার সাথে সাথে সবাই এটাই ভাবতে থাকে ওই ভিলার মালিকের আত্মাই পিটারদের মেরেছে। এভাবে উডসাইড ভিলাটি একটা হন্টেড হাউস নামে পরিচিতি লাভ করে। 2019 সালে কলম্বিয়ার একজন বিজনেসম্যান বাসাটি কিনে মেরামত করে। এরপর আমাদের মাহা নামের একটি মেয়েকে দেখানো হয়। মাহা হচ্ছে একজন পুলিশ অফিসার। মাহা এই পুরো গল্পটি আমাদের শোনাচ্ছিল। মাহার জীবনে প্রথম কোনো কেসে সে চ্যালেঞ্জের মুখে পড়ে। মাহা আরও বলে যারা ক্রাইম করে তারা সবাই ক্রিমিনাল না। এরপর শুরু হয় মুভির মূল গল্প। এখানে আমরা অ্যান্থনিকে দেখতে পাই যে একটি গাড়ি করে কোথাও জন্য যাচ্ছিল। সে একজন মিউজিশিয়ান, সেই সাথে বিলিনিয়ারও। ওই গাড়িতে আমরা সাক্ষী নামের একটা মেয়েকে দেখতে পাই। সে হচ্ছে একজন আর্টিস্ট, সে ড্রয়িং করে। সে কথা বলতেও কানে শুনতে পায় না। ছোটবেলা থেকেই সে আশ্রমে বড় হয়েছে। এখানে আমরা তাদের দেখে বুঝতে পারি তারা একটা সম্পর্কে আছে। একটু পর অ্যান্থনি এবং সাক্ষী ওই ভিলার সামনে এসে গাড়ি থামায়, কেননা ওই ভিলায় একটা মূল্যবান পেন্টিং আছে যেটা আমরা মুভির শুরুতে দেখেছি, সেটাই নিতে এসেছে। এরপর তারা বাসার ভেতরে ঢুকে দুজন দুদিকে যে পেন্টিংটি খুঁজতে থাকে। যখন অ্যান্থনি নিচে ছিল তখন আমরা দেখতে পাই ঠিক আগের মতোই বেসমেন্টের লাইট অন অফ হচ্ছিল। আর এটা চেক করার জন্য অ্যান্থনি বেসমেন্টে যায়। ওইখানে তার মনে হচ্ছিল কেউ তার পেছনে আছে, কিন্তু সে পিছু ফিরলে কাউকে দেখতে পায় না। তখনই সে পেন্টিংটা দেখতে পায়। পেন্টিংটা নেওয়ার জন্য গেলে পিছন থেকে কেউ তাকে অ্যাটাক করে, আর এখানেই সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা দেখি সাক্ষী আহত অবস্থায় বাসা থেকে বের হয়ে পালাচ্ছিল। সে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যখন রাস্তায় ওঠে, একটা গাড়ির সাথে ধাক্কায় তার অ্যাক্সিডেন্ট হয়। তখন গাড়িতে থাকা কাপল তাকে হসপিটালে নিয়ে যায়। এই খবরটি নিউজ চ্যানেল এবং পুলিশ স্টেশন পৌঁছে যায়। তাই কেস ইনভেস্টিগেশনের জন্য পুলিশের একটা টিম চলে যায় উডসাইড ভিলায়। পুলিশ টিমের হেড ছিল রিচার্ড, আর মাহা ছিল তার সহকারী অফিসার। বেসমেন্টের ভেতরে তারা দেখে অ্যান্থনির লাশ দেওয়ালের সাথে টাঙানো, যেমনটি মুভির শুরুতে পিটারের ছিল। যখন পুলিশ অ্যান্থনির বডি নিয়ে যাচ্ছিল তখন তার পকেট থেকে একটা চাবি পড়ে যায়, কেউ দেখতে পায় না। এরপর মাহা এবং রিচার্ড হসপিটালে যায় সাক্ষীর কাছে ইনভেস্টিগেশন করার জন্য। এখানে আমরা আরেকজনের সাথে পরিচিত হই যার নাম বিবেক। বিবেক মাহাদেরকে বলে সে সাক্ষীর বেস্ট ফ্রেন্ড। ভেতরে আসার পর তারা জানতে পারে সাক্ষী কথা বলতে এবং কানে শুনতে পায় না, তবে ধীরে ধীরে বললে সে লিপ রিডিং করতে পারে। মাহা সাক্ষীকে জিজ্ঞেস করে কি হয়েছিল তোমাদের সাথে, অ্যান্থনিকে কে মেরেছে। সাক্ষী বলে অ্যান্থনি এবং সে তাদের এঙ্গেজমেন্টের পর ভ্যাকেশনে যায়। ভ্যাকেশন থেকে আসার সময় তারা পেইন্টিংটি নিতে উডসাইড ভিলায় যায়। তারপর তারা পেইন্টিংটি খুঁজতে গেলে অদৃশ্য কিছু অ্যান্থনিকে অ্যাটাক করে। তারপর সেটা সাক্ষীকেও অ্যাটাক করে। সে অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আসে। বাসায় এসে মাহা অ্যান্থনির সম্পর্কে রিসার্চ শুরু করে। সে জানতে পারে অ্যান্থনি অনেক আগেই বিয়ে করেছে, কিন্তু তার ওয়াইফ নাকি সুসাইড করেছে। তারপর সে আরেকটা পিকচারে অ্যান্থনি সাক্ষীর সাথে আরেকটা মেয়েকে দেখতে পায়। সাক্ষী তো তাদের এই মেয়ের ব্যাপারে কিছুই বলেনি। এরপর পুলিশ অ্যান্থনির ব্যাপারে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করে, কিন্তু তারা তার কোনো শত্রু খুঁজে পায় না যে তাকে মারতে পারে। পরদিন সাক্ষীকে পুলিশ স্টেশনে ডাকা হয়। এখানে মাহা তাকে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার বেস্ট ফ্রেন্ড সোনালি তোমাকে দেখতে আসেনি কেন?
সাক্ষী মাহাদের বলে তাদের এঙ্গেজমেন্টের কিছুদিন পর সোনালি মিসিং হয়। তারপর তারা থানায় মিসিং কমপ্লেনও করে। মাহা সাক্ষীকে বলে তোমার আর অ্যান্থনির পরিচয় কিভাবে হয়। সাক্ষী মাহাকে বলে সে আর সোনালি একই অনাথ আশ্রমে বড় হয়েছে। সোনালি তাকে নিজের বোনের মতোই ভালোবাসে এবং সোনালি তাকে নিয়ে অনেক পজিটিভ। একদিন পেইন্ট করার সময় সাক্ষীর কাছে একটি অফার লেটার আসে। শহরের বড় একটা আর্ট গ্যালারিতে তার পেইন্টিংগুলো প্রদর্শন করার সুযোগ এসেছে। তাকে এখন থেকে শহরে গিয়ে থাকতে হবে। অফারটি পেয়ে সাক্ষী খুব খুশি হলেও সোনালি খুব রেগে যায়, কেননা সে তাকে একা যেতে দিতে চায় না। সাক্ষী বলে সে সেখানে গিয়ে সেটেল হলে তাকেও নিয়ে যাবে। এই কথা শুনে সোনালি কিছুটা শান্ত হয়। তারপর সে আর্ট গ্যালারিতে যায় এবং সেখানে বিবেক নামক একজনের সাথে তার পরিচয় হয়। সাক্ষী আর বিবেকের মধ্যে খুব অল্প সময়ে ভালো বন্ধুত্ব হয়, কারণ বিবেক তার ভাষাবস্তু। কিছুক্ষণ পর সেখানে অ্যান্থনি আসে পেইন্টিং দেখতে। সে সাক্ষীর পেইন্টিংগুলো দেখে প্রশংসা করে। সে যখন জানে সাক্ষী কথা বলতেও কানে শুনতে পায় না, তখন সে আরও অনেক প্রশংসা করে। এতে সাক্ষীও খুশি হয়। সে যখন আরও জানে পেইন্টিং বিক্রি করা টাকা সাক্ষী অনাথ আশ্রমে দান করবে, তখন সে 1 বিলিয়ন টাকা দিয়ে পেইন্টিংগুলো কিনে নেয়। এটা দেখে খুশি হয়ে সাক্ষী তাকে ধন্যবাদ জানায়। অ্যান্থনি তাকে তার মিউজিক কনসার্টে আসার জন্য আমন্ত্রণ জানায়। সাক্ষী রাতে তার মিউজিক কনসার্টে আসে। যেহেতু সে কানে শুনতে পেত না, তাই সে দেওয়ালের কম্পন অনুভব করে মিউজিক বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে অ্যান্থনি ভালো মিউজিশিয়ান। কনসার্ট শেষে তারা দুজন কথা বলার সময় তারা বলে তারা একে অপরকে মিউজিক এবং পেইন্টিং শেখাতে চায়। আর এইভাবেই কিছুদিনের মধ্যে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয় এবং তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। অ্যান্থনি একদিন সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করলে সাক্ষী রাজি হয়। তাদের এঙ্গেজ হয় এবং তারা সবাই মিলে অনেক এনজয় করে। এর কিছুদিন পর সোনালি মিসিং হয়। সাক্ষীর মন খারাপ থাকে, অ্যান্থনি তাকে নিয়ে ঘুরতে যায়। মাহা বাড়িতে এসে তার কাজিনের থেকে মানুষের ওভার পজিটিভনেস পার্সোনালিটি সম্পর্কে জানতে পারে। এ ধরনের মানুষেরা মূলত তাদের কাছের মানুষদের সাথে অন্য কারোর ঘনিষ্ঠতা একেবারেই পছন্দ করে না। মাহা তখন ভাবে সোনালি হয়তো সাক্ষীর পাশে অ্যান্থনিকে সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। তারপর মাহা আশ্রমে গিয়ে সোনালি সম্পর্কে জানতে থাকে। সেখানে মাহা জানতে পারে একবার একটি ছেলে সাক্ষীকে প্রপোজ করার কারণে সোনালি রেগে গিয়ে তাকে কাঁটা চামচ দিয়ে আঘাত করে এবং এতে তার 1 মাসের জেল হয়। পরের দৃশ্যে দেখানো হয় তারা সবাই সাক্ষীকে নিয়ে আবারও উডসাইড ভিলায় যায় এবং সাক্ষী তাদের শুরু থেকে সব ঘটনা বলতে থাকে। পুলিশ আবারও জায়গাটিকে ইনভেস্টিগেশন শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে টম নামের একজন পুলিশ বেসমেন্টে একটি চাবি খুঁজে পায়, যেটা অ্যান্থনির হাত থেকে পড়ে গিয়েছিল। টম চাবিটা নিয়ে ক্যাপ্টেন রিচার্ডকে দেখালে সে তাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে আর কারো কাছে কিছু বলেছে কিনা। টম না বললে রিচার্ড তাকে পেছন থেকে অ্যাটাক করে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। নিচে থাকা অফিসাররা সবাই এসে দেখে সে মারা গেছে। কেউ বুঝতে পারে না সে কিভাবে পড়ল। রিচার্ড নিচে এসে আফসোস করার নাটক করে। তখনই মাহা টমের হাত থেকে একটা বোতাম পড়তে দেখে। সে ভাবে এটা নিশ্চয়ই খনির বোতাম। সে ঘুরে ঘুরে দেখে কার বোতাম ছেঁড়া আছে। তখনই মাহা দেখে রিচার্ডের কোটের একটা বোতাম ছেঁড়া। সে তখন বুঝে যে টমকে রিচার্ডই মেরেছে। মাহা অ্যান্থনির মার্ডারেও রিচার্ডকে সন্দেহ করে। টমের বিদায়ের অনুষ্ঠানে সবাই শোক পালনে ব্যস্ত ছিল। তখন মাহা চুপি চুপি রিচার্ডের রুমে ঢুকে সার্চ করতে থাকে এবং সে একটি চাবি খুঁজে পায়। মাহা রিচার্ডের পিছু করতে থাকে। এরপর মাহা দেখতে পায় রিচার্ড একটা ফার্ম হাউসের সামনে আসে। রিচার্ডের চোখ পাখি দিয়ে মাহা ফার্ম হাউসের ভেতরে যায়। সে দেওয়ালে অ্যান্থনির ছবি দেখতে পায়। সে বোঝে এটা অ্যান্থনির ফার্ম হাউস। মাহা তার হাজবেন্ডকে ফোন করে বলে যদি তার কিছু হয়ে যায় সে যেন এফবিআইকে সবকিছু জানায় রিচার্ডের ব্যাপারে। কিছুক্ষণ পর রিচার্ড ঘরে এসে কম্পিউটারের ভেতর থাকা সিসিটিভির হার্ড ডিস্ক খুঁজতে থাকে, কিন্তু তার আগে কেউ একজন হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি বিবেকের সাক্ষী দেখা করে। এনে বিবেক আমাদের আসল ঘটনা বলতে শুরু করে। সাক্ষী শহরে আসার পর বিবেকের সাথে তার বন্ধুত্ব হয়। কিছুদিন পর সাক্ষীর কাছে সোনালিও চলে আসে। প্রথমে সাক্ষী বিবেকের বন্ধুত্ব দেখে সোনালি হিংসে করত। এরপর ধীরে ধীরে সোনালি বিবেককে পছন্দ করতে শুরু করে। এক সময় বিবেক সোনালিকে প্রপোজ করলে সোনালিও অ্যাকসেপ্ট করে নেয়। এর কিছুদিন পর অ্যান্থনিও সাক্ষীকে প্রপোজ করলে সাক্ষী রাজি হয়ে যায়।
কিন্তু সোনালি অ্যান্থনিকে পছন্দ করতো না। সোনালি ভাবে অ্যান্থনি হয়তো সাক্ষীর সাথে টাইম পাস করছে। একজন সেলিব্রিটি মানুষ, অনেক মেয়েই তাকে পছন্দ করে, সে সাক্ষীর জন্য গুড চয়েস হবে না। সাক্ষী বলে সে অনেক ভালো মানুষ, সে আমাকে ধোকা দেবে না। সোনালি বলে আমি প্রমাণ করে দেবো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। সোনালি অ্যান্থনিকে মেসেজ করে ফ্লার্ট করতে থাকে। প্রথমে সে পাত্তা না দিলেও পরে তার সাথে দেখা করতে চায়। তারা দুজনেই ওই লোকেশনে যায় যেখানে অ্যান্থনি ডেকেছিল। সে দূরে গাড়িতে বসে দেখতে থাকে অ্যান্থনি সোনালিকে কি বলে, কিন্তু অ্যান্থনি এসে সোনালিকে গাড়ি করে অন্য কোথাও নিয়ে যায়। সাক্ষীও তাদের পিছু করতে থাকে। অ্যান্থনি সোনালিকে নিয়ে তার সেই ফার্ম হাউসে আসে। সাক্ষীও পিছু পিছু আসে। সোনালি অ্যান্থনির সাথে ফ্লার্ট করতে থাকে। তাকে জড়িয়ে ধরে এসব সইতে না পেরে সাক্ষী অন্যদিকে তাকায়। ওই দিক ফিরলে সে দেখে অ্যান্থনি একটা লোহার রড দিয়ে সোনালির মাথায় আঘাত করে সোনালিকে মেরে ফেলে। এটা দেখে সাক্ষী হতভম্ব হয়ে মুখ চেপে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর রিচার্ড এসে সোনালির লাশ নিয়ে চলে যায়। এরপর সাক্ষী বিবেকের সাথে দেখা করে তাকে সব খুলে বলে। তারা দুজন পুলিশ স্টেশন যায়। সেখানে তারা রিচার্ডকে দেখে কমপ্লেন না করেই চলে আসে। অ্যান্থনি সাক্ষীর সাথে দেখা করতে আসলে সাক্ষী তাকে জানায় সোনালির মিসিং হয়েছে। তারপর অ্যান্থনি সাক্ষীকে নিয়ে পুলিশ স্টেশন যায় কমপ্লেইন করতে। পুলিশ স্টেশনে সাক্ষী আরো কয়েকজন মেয়ের মিসিং কেস দেখতে পায়। এখানের কয়েকজনকে সে চিনতে পারে যাদেরকে সে অ্যান্থনির কনসার্টে দেখেছিল। সে তখন বুঝতে পারে এদের মিসিং এর পেছনে অ্যান্থনির হাত আছে। এরপর সাক্ষী আর বিবেক মিলে প্ল্যানিং করে অ্যান্থনিকে উডসাইড ভিলায় নিয়ে যায়। সেখানে তারা অ্যান্থনিকে চেয়ারের সাথে বেঁধে জিজ্ঞাসা করে সোনালি এবং ওই মেয়েগুলোকে সে কেন মেরেছে। তখন হাসতে হাসতে অ্যান্থনি সব কথা বলতে থাকে। এখানে আমরা জানতে পারি অ্যান্থনির স্ত্রী আসলে অন্য ছেলেদের সাথে পরকীয়া করত, যা অ্যান্থনির কাছে ধরা পড়ে। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটি লোহার রড দিয়ে তার ওয়াইফ এবং ওই ছেলেকে মেরে ফেলে। বাহিরে এসে সে রিচার্ডকে দেখে। রিচার্ড তাকে বলে তার ওয়াইফও পরকীয়া করে, সেজন্য তাকে যেও মেরে আসে। অ্যান্থনি রিচার্ডের বাড়িতে গিয়ে তার ওয়াইফকেও মেরে আসে। এরপর থেকে রিচার্ড আর অ্যান্থনি সেই সমস্ত মেয়েদেরকেই মারত যারা হাজবেন্ড থাকার পরেও পরকীয়া করত। সব শুনে সাক্ষী আর বিবেক অ্যান্থনিকে মেরে দেওয়ালে টাঙিয়ে রাখে। এরপর তারা ফার্ম হাউসে গিয়ে সেখান থেকে হার্ড ডিস্ক চুরি করে। এদিকে বিবেককে একা পেয়ে রিচার্ড তাকে গান পয়েন্টে রেখে তাকে নিয়ে ফার্ম হাউসে এসে সাক্ষীকে ভিডিও কল দেয় এবং হার্ড ডিস্ক নিয়ে ফার্ম হাউসে আসতে বলে, কারণ ওই হার্ড ডিস্কের মধ্যেই রিচার্ড আর অ্যান্থনির কুকর্ম রেকর্ড আছে। সাক্ষী ফার্ম হাউসে আসার পর বিবেক আর সাক্ষীর সাথে রিচার্ডের অনেক ফাইট হয়। এক পর্যায়ে রিচার্ড বিবেককে গুলি করতে নিলে মাহা এসে রিচার্ডকে গুলি করে। রিচার্ড মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যায়। সাক্ষী আর বিবেক মাহাকে সব খুলে বলে এবং তাকে হার্ড ডিস্কও দিয়ে দেয়। তারা অ্যান্থনিকে খুন করেছে জেনেও মাহা তাদেরকে ছেড়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।